কে টাকা নিচ্ছেন পাবলিকের, তাই ফ্রির দরকার নেই স্যার আমাদের। দেখুন, এই প্ল্যানটা 2020 সালে বেরোছিল, হ্যাঁ তারপরে আবার 4 বছর পর 2024-এ সমস্ত টেলিকম অপারেটররা মিলে বাড়ানো হয়েছে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ তো সেখানে আপনার একার বাড়ানি, অল ওভার ইন্ডিয়াতে যত কাস্টমার রয়েছে, ভোডাফোন, এয়ারটেল, জিও যত কাস্টমার রয়েছে সবার বেড়েছে, ঠিক আছে? তো পার্টিকুলার আপনার জন্য এটা নয় যে আপনার ঘাড় মুচকে নেওয়া হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ। সরি। তো এরকম ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতেও পারি না এরকম। তো একটাই কথা বলবো, এগুলো স্যার আপনাদের রাগের কথা বলছেন, বাট জিওতে কিন্তু সার্ভিস নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই হ্যাঁ, আপনার, সার্ভিস তাই নিয়ে না? সমস্যা নেই, কিন্তু ব্যাপার হ্যাঁ। হচ্ছে তো স্যার আমি না রিসার্চ করতে পারলাম, আমার মতো আরো অনেকেই আছে রিসার্চ করতে পারবে না, কোনো স্টুডেন্ট আছে যারা রিসার্চ করতে পারবে না, তারা হয়তো পড়ালেখা করছে, মাসের ফিসটা সে দিতে পারছে না, আবার এখানে 300-400 টাকা কিভাবে রিসার্চ করবে? তা আমারও স্যার টাকা বেশি হয়ে যাচ্ছে, আমাদেরও। আপনার কথাটা আমি আপনার সাথে 100% মতামত। হ্যাঁ। আপনি যে কথাটা বলেছেন সেটা আমার সাথে একদম একমত স্যার, ঠিক আছে? হুম আমি আপনার কথাটা পুরোপুরি ভাবে সায় দিচ্ছি। হুম হুম বাট দেখুন স্যার, আপনি হয়তো জানেন যে আজকাল ইন্টারনেট আর কলটা আমাদের জন্য কতটা জরুরি, হুম ঠিক আছে? হুম এই যে আপনি কথাটা বললেন, আমাদের সারাদিন কিন্তু এরকম অনেক কাস্টমারের সাথে কথা হয়, হুম যারা পড়াশোনা করে, যারা অফিস হুম করে, ঠিক আছে? হুম যাদের বাড়িতে বসে নেটের ওপরেই সবকিছু। হুম তো স্যার সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যে আমাদের গভর্নমেন্ট নেটওয়ার্কের কথা ভাববো, যেমন ধরুন ভোডাফোন এয়ারটেল যেতে পারবো না, সেখানে তো আরো প্ল্যান বেশি, তার তুলনায় জিওটা 50-60 টাকা কম রেখেছে, ঠিক আছে? হুম তো আমরা তো গভর্নমেন্ট আর একটা অপারেটর পড়ে রয়েছে বিএসএনএল, ঠিক আছে? হুম বিএসএনএল আমাদের অনেক অত্যন্ত পুরনো মানে আমাদের কোম্পানি, ঠিক আছে, যারা টেলিকম অপারেটর। তো হুম সেখানে স্যার আমরা মানে সেখান থেকে যদি সার্ভিস এক্সপেক্ট করি, যেখানে আপনাকে 3G দেওয়ার জন্য এখনো পর্যন্ত ফাইট করে চলেছে বিএসএনএল, যাতে আমাদের দিতে পারে 3G সার্ভিসটা ভালোভাবে সমস্ত লোকেশনে, হুম সেখান থেকে কিন্তু স্যার জিও কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়াতে 5G দিয়ে দিয়েছে। হুম তাহলে স্যার এবার ভাবুন, যারা বাড়িতে বসে অফিস করে, যেসব কাস্টমারের সাথে আমরা কথা বলি, তারা বলে যে ম্যাডাম আমাদের সার্ভিসটা দরকার, কারণ যদি নেটের স্পিড আমরা কম পাই হুম তাহলে আমরা অফিস করতে পারবো না, আর হুম অফিস না করতে পারলে আমাদের মান্থলি স্যালারি আসবে না। হুম যারা ধরুন অনলাইন পড়াশোনা করে বা হুম এক্সাম দিচ্ছে, তাদের ক্ষেত্রে স্যার আপনি যে কথাটা বলছেন একদম আপনার দিক থেকে দাঁড়িয়ে একদম ঠিক কথা, আমি মানলাম। বাট আপনি একটু আমার কথাটাও বুঝবেন, আজকে যদি অনলাইন পড়াশোনাটা করতে গিয়ে যদি নেটওয়ার্কে কোনো রকম কোনো সমস্যা হয় বা নেটের সমস্যা হয়, তো অনেকে কমপ্লেন করে যে এই লোকেশনে নেটের সমস্যা হচ্ছে, ম্যাডাম আপনি ইমিডিয়েটলি ঠিক করেন, আমি পড়তে পারছি না। হুম তো তাদের জায়গায় দাঁড়িয়ে স্যার আমি বলবো হুম যে তারা বলছে যে 40-50 টাকা যদি বেশি হয়, সেখানে আমাদের সার্ভিসটা ম্যাডাম ভালোভাবে দিন। হুম তো হুম আজকে আমাদের কথা বলুন, আমরা সবাই স্যার মানে কষ্ট করে ইনকাম করি, ঠিক আছে? হুম সেখানে আমরা যদি নেটের সার্ভিসটা না ভালো পাই, আমাদের গভর্নমেন্ট কিন্তু এতটা স্ট্রং নয় বা আমাদের জন্য করবেন না স্যার যে রাতারাতি আমাদের জন্য 4G টাওয়ারটা বসিয়ে দেবে। সেটা করবে কি আপনি নিজে বলুন না স্যার, করবে? সেটা তো করবে না। যদি করে দিত স্যার, তাহলে আমাদের থেকে হ্যাপি হয়তো কেউ হতো না, তাই না স্যার? তো এই জন্য স্যার বলবো, তার তুলনায় কিন্তু জিওর কাছ থেকে আপনি অনেকটা ফেসিলিটি পান। আপনি কি আমার কথাটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ। তো স্যার এবার আপনি বলুন স্যার, আপনার কথাটা আমি একদম পুরোপুরিভাবে এগ্রি করলাম। বাট আমরা যদি সেইটুকু নেট সার্ভিসটা না পাই, আমরা কাজটা কিভাবে করবো স্যার? যেখানে জিও আমাদের নেট সার্ভিসটা তো মানে 4G থেকে এখন 5G করে দিয়েছে। প্লাস যাদের 5 দিয়েছে তাদের তো আনলিমিটেড ডেটা পাচ্ছে তারা। আনলিমিটেড মানে ভালোভাবে নেট ব্যবহার করতে পারছে, পড়াশোনা করতে পারছে বাড়িতে বসে, যেহেতু আনলিমিটেড ডেটা দিচ্ছে কোম্পানি। এবং কোনো রকম সার্ভিসের দিক থেকে কোনো প্রবলেম নেই। আজকে আপনার যদি কোনো সমস্যা হয় স্যার, আপনি 30-40 টাকা বেশি দিয়েও আপনি রিচার্জ করে নিতে পারবেন। বাট আপনি আধার কাস্টমারের কথা চিন্তা করছেন, সেটা আমি বুঝতে পারছি স্যার, অনেকেই চিন্তা করছে। বাট সেখানে দাঁড়িয়ে তো স্যার আমরা মোবাইল ইউজ করাটা ছেড়ে দিতে পারবো না, তাই না স্যার? আমরা হাতে স্মার্টফোন নিয়ে যদি আমাদের নেটের, মোবাইল ইউজ হ্যাঁ বলুন করতে পারবো না, কিন্তু কোম্পানি তো চেঞ্জ করতে পারবো না। স্যার, কোম্পানি চেঞ্জ করেও আপনাকে তো আমি এতক্ষণ ধরে সেটাই বললাম, তাহলে আমি এতক্ষণ ধরে আপনাকে কি বললাম? কোম্পানি চেঞ্জ করেও যে কোম্পানিতেই যাব, তো আমার কোনো ভোডাফোন এয়ারটেল, ভোডাফোন এয়ারটেলে তো যাবো না, সেখানে তো রিচার্জ প্ল্যান আরো বেশি। হ্যাঁ হ্যাঁ গেলে তো পড়ে রয়েছে বিএসএনএল। বিএসএনএল। তো বিএসএনএল যতক্ষণ না আমাদের জন্য সার্ভিসটা ভালোভাবে দেবে বা টাওয়ারটা না ভালোভাবে বসাবে, ততক্ষণ পর্যন্ত তো আমরা সার্ভিসটা পাবো না স্যার। আজকে ততক্ষণ পর্যন্ত তো আমাদের ওয়েট করতে হবে। আজকে না হ্যাঁ কালকে তো হবে না,
তার জন্য তো ওয়েট করতে হবে স্যার, বাট Wait করবো, আজকে না হয়ে চিন্তা করো। কালকে হবে। তো সেইটার জন্য তো যারা পড়াশোনা করে, যারা অফিস করে, তারা তো ওয়েট করতে পারবে না। হ্যাঁ, আপনি করবো। আমাকে যে কথাটা বললেন, তাদের তো ডেলি বেসিসে পড়াশোনার অফিসটা করতে হবে, তাই না?